ভগবান গণেশ বুদ্ধি, জ্ঞান আর প্রজ্ঞার দেবতা। কিন্তু তোমরা কি জানো কেন তার বাহন ইঁদুর? কেন এমন ক্ষুদ্র প্রাণীকে তিনি নিজের বাহন হিসাবে বেছে নিয়েছিলেন? এর পেছনে রয়েছে গভীর পুরাণ কাহিনী আর এক অনন্ত শিক্ষা, যা আমাদের জীবনের প্রতিটি দিনে প্রযোজ্য। প্রাচীনকালে ক্রঞ্চ নামে এক অসীম শক্তিধর দানব ছিল। তার অহংকারের কোনো সীমাই ছিল না। সে সাধু ঋষিদের তপস্যা নষ্ট করত, দেবতাদের অবমাননা করত। অবশেষে ঋষি ভৃগু রুষ্ট হয়ে তাকে অভিশাপ দিলেন, তুমি তোমার অহংকারে অন্ধ হয়ে গেছো, তাই ইঁদুর হয়ে মাটির নিচে জীবন কাটাবে। অভিশাপে ক্রঞ্চ দানব ইঁদুরে পরিণত হলো। বিশাল দেহ, প্রচণ্ড শক্তি, সব কিছু ধ্বংস করতে থাকে। তখন দেবতারা ভগবান গণেশের শরণাপন্ন হন। গণেশ তাকে এক আঘাতে দমন করেন। ইঁদুর তখন কাঁদতে কাঁদতে বলে, প্রভু, আমার কি মুক্তির পথ নেই? গণেশ মৃদু হেসে বলেন, যে শক্তি তুমি অহংকারে নষ্ট করেছিলে, সেই শক্তিকেই আমার সেবায় লাগাবো। এখন থেকে তুমি আমার বাহন হবে। সেই থেকে গণেশের বাহন ইঁদুর। এই কাহিনী আমাদের শেখায় যে ইঁদুর যেমন ক্ষিপ্র, অস্থির, লোভী, তেমনি মানুষের মনও লোভ আর কামনায় ভরে থাকে। ভগবান গণেশ সেই মনকে নিজের পায়ের নিচে এনে বশ করেছিলেন। অর্থাৎ যে নিজের কামনা, বাসনা ও অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী। শক্তি যত বড়ই হোক, যদি তা অহংকারে ভরে যায়, তবে ঈশ্বরের পায়ের নিচেই তার আসন।